পরীক্ষার হলে ঢুকেছিলেন, তখন শিক্ষক প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? তখন বাঙালি লোকটি বলল, স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস। শিক্ষক বলল, বাহ বাহ, খুব ভালো, এবার একজন দেশপ্রেমিকের নাম বলুন তো। তখন সেই বাঙালি লোকটি বলল, স্যার অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। শিক্ষক এবারও বলল, বাহ খুব সুন্দর, এবার বলেন তো ভারত কবে স্বাধীন হয়েছিল? বাঙালি লোকটি বলল, স্যার ভারত 1942 সাল থেকে স্বাধীন হব হব করতে করতে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। এবারও শিক্ষক বলল, খুব সুন্দর, আচ্ছা আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন, বলুন তো আকাশে কতগুলো তারা আছে? তখন বাঙালি লোকটি বলল, স্যার এখনো সেটা প্রমাণিত হয়নি, কিন্তু বিজ্ঞানীদের গবেষণা চলছে। শিক্ষক বলল, খুব ভালো, এবার আপনি আসতে পারেন। বাঙালি চলে যাওয়ার সময় তার পরের প্রতিযোগী ছিল এক বিহারি, কিন্তু সে বাংলা জানতো না, তাই সে বাঙালি লোকটিকে দরজার কাছে ডেকে খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, ভাই তোমাকে কি কি প্রশ্ন ধরলো? বাঙালি লোকটি বলল, ভাই আমার তো প্রশ্ন মনে নেই, তবে উত্তর মনে আছে। তখন বিহারি লোকটি বলল, আরে উত্তরই তো আমার লাগবে। তখন বাঙালি লোকটি তাকে উত্তরটা বলল এবং বিহারি লোকটি পরীক্ষা দিতে পরীক্ষার হলে ঢুকলো। এবার শিক্ষক বিহারি লোকটিকে প্রশ্ন করলো, আচ্ছা আপনার নাম কি? তখন সে বলল, নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন শিক্ষক একটু অবাক হয়ে বলল, আচ্ছা আপনার বাবার নাম কি? তখন সে বলল, অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। তখন শিক্ষক আরো অবাক হয়ে বলল, আচ্ছা আপনার কবে জন্ম হয়েছে? তখন বিহারি লোকটি বলল, এই তো 1942 সাল থেকে হব হব করতে করতে শেষ 1947 সালের 15ই আগস্ট। এই কথা শুনে শিক্ষক রীতিমতো চমকে গেল আর বিহারিকে জিজ্ঞাসা করলো, আপনি কি পাগল হয়ে গেছেন? তখন বিহারি বলল, ঠিক এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীদের গবেষণা চলছে। আর এই কথা শোনার সাথে সাথে শিক্ষক অজ্ঞান হয়ে গেল।